ফাইনালি গাইজ এখন আর তোমরা বলতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ফ্রিজ কিনতে, তাও আবার আমাদের 4 হুইলার নিয়ে, তাও আবার আমরা 4 জন নেমে আমার अभी मजा आएगा ना भिड़ो समझ रहे हो आप। চলো গাইজ এখন দেখা যাক কোন শোরুমে যাওয়া যাবে। এখন আমরা গান্ধী মোড় রোডে আছি, তো ইচ্ছা তো আছে খুব একটা বড় শোরুমে আমার বন্ধুটাকে ঢোকাবো, যেন ওর একটু বেশি করে যাক, বুঝতেই পারছো তোমরা। গাইজ ফাইনালি এসে গেছি শোরুমের সামনে। এই আমার বন্ধুটা শোরুমের ভেতরে এন্টার করলো। এই দেখো দিদিটা কিভাবে দেখবে এখনই, ও বাবা দেখেছো কিভাবে দেখছে আমাদেরকে, মনে হচ্ছে কোনো সেলিব্রিটি চলে এসছে। এই দেখি আমাদের বললো যে ওপরের ফ্লোরে সব ফ্রিজ রাখা আছে, তো সেলসম্যান আমাদেরকে নিয়ে যাচ্ছে ফ্রিজগুলো দেখাতে, বললো নাকি খুব ইউনিক টাইপের ফ্রিজ আছে ওপরে। চলো গাইজ আমিও দেখি, তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখে নাও। এই যে সাইডে এই দেখো, দেখেছো সত্যি মানে মিথ্যে বলিনি, সেলসম্যানটা খুব ইউনিক টাইপেরই ফ্রিজ আছে, দেখো তোমরাও দেখতে পারছো। খুব কস্টলি আছে, মানে এদের মানে দামটাও খুব হাই হবে, অনেক বড় শোরুম। চলো দেখা যাক আমার বন্ধুটা কোন ফ্রিজটা চয়েস করে। গাইজ অনেক ঘোরার পরে একটা ফ্রিজ পছন্দ হয়েছে, তো সেলসম্যান এসে আমাদের বোঝাতে, দেখা যাক কী কী বোঝায়, কী কী বক্তৃতা দেয়। যেটা লেখা থাকে সেটা হয়, এর থেকে হয় কমবে নয় বাড়বে। ওটা তো কত কনজিউম করবে এক বছরে? দাও এক বছর 265 টাকার হিসাবে বলো। 265 নয় নয় 18 ভাগ 12 ক টাকা করে ইউনিট? 22 ইউনিট 23 ধরলাম আমি। ক টাকা করে ইউনিট আনতে পারে? 23 ইউনিট পড়বে। হ্যাঁ মাসে মাসে 23 ইউনিট 23 মানে টাকা মানে 184 টাকা। ফাইনালি গাইজ আমাদের একটা ফ্রিজ পছন্দ হয়েছে, তার পেমেন্ট করবে। সেলসম্যানটা এমনভাবে বোঝালো যে বুঝেও গেলাম কিন্তু মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। দেখা যাক এখন তোমাদের আমি দেখিয়ে দিই যে আমরা কোন ফ্রিজটা নিয়েছি। দেখো ফাইনালি গাইজ এতগুলো ফ্রিজের মধ্যে আমাদের কোনোটাই পছন্দ হয়নি। আমি দেখিয়ে দিচ্ছি যে ফ্রিজটা আমি নিয়েছি। এখানে ছিল তো অনেক ফ্রিজ, কিন্তু একটাও ভালো লাগেনি, এর মধ্যে একটাই পছন্দ হয়েছে, সেটা তোমরাও দেখে নাও। ফাইনালি গাইজ আমরা এই ফ্রিজটা পারচেস করে নিয়েছি, এখনও পেমেন্ট করা হয়নি, তো এখন যাব পেমেন্ট করতে। চলো গাইজ দেখা যাক। এখন এমআই হবে, আমরা ফাইন্যান্স করিয়েছি, তো আমার বন্ধুটার কাছে অত ক্যাশ ছিল না, তার জন্য ফাইন্যান্স করিয়ে নিয়েছি। চলো গাইজ ফাইন্যান্সটা করিয়ে নিই। গাইজ ফাইন্যান্সের জন্য সব রকমের ডকুমেন্টস দেওয়া হলো, তখন ফাইন্যান্সটা চেক করবে যে কত কি এমআই পড়বে কি না। এখন চেক করছে ডকুমেন্টসগুলো। যতক্ষণ গাইজ ডকুমেন্টসগুলো চেক করে ফাইন্যান্সটা ফাইনাল করছিল, ততক্ষণে আমি অল্প ঘুরে ঘাটে দেখছিলাম যে কোথায় কি পাওয়া যায় কি না। বিয়ের পরে তো এইগুলোই কিনতে হবে না, তার জন্য আগে থেকে এক্সপিরিয়েন্স করে নিচ্ছি। ফ্রিজটা হেবি সুন্দর ছিল, খুব ভালো, ছোটোর মধ্যে। এদিকে অনেক কিছুই রাখা আছে। চলো গাইজ দেখে নিই আমার বন্ধুটা কত টাকা ডাউন পেমেন্ট করছে। এই যে এখন পিন মারবে, না সরি অ্যামাউন্ট মারছে। यार এত টাকা অ্যামাউন্ট ডাউন পেমেন্ট করছে নাকি, দেখি। না 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 8,000 টাকা ডাউন পেমেন্ট করেছে, 7,999। ফ্রিজটা বললো যে মানে 2-3 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, এখন বিল দেবে। ফাইনালি গাইজ সব কিছু পেমেন্ট করে দেওয়ার পরে আমরা বেরিয়ে আসলাম শোরুম থেকে বাইরে। এখন বাড়ির দিকে যাওয়া যাক। গাইজ আমি একটাই কথা বলবো, আমি একটা ছোট ইউজার, নতুন ভিডিও আপলোড করছি, বেশি দিন হয়নি, 1 সপ্তাহ হবে ভিডিও আপলোড করছি আমি নতুন বানিয়ে। তোমার ভাইকে অল্প সাপোর্ট করো, তাহলেই হবে, আর কিছুর দরকার নেই, আর অল্প পাশে দেবো। চলো গাইজ বাই।